আমার পূর্বে এমন একটা সময় আসবে যে সময় মানুষরা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, সে যুগে শেষে আসবে। এই যুগ চলছে বর্তমান। এমন কোন বাড়ি নাই, এমন কোন গ্রাম নাই, এমন কোন বিবাহ শাদী নাই যেখানে গান বাজনা হয় না। আমি আমার চোখে দেখি না, দুই একটা ইল্লা মাশাআল্লাহ থাকতে পারে। অধিকাংশ মুসলিমদের বাড়িতে বাদ্যযন্ত্র চলে, গান বাজনা চলে। গান বাজনা না হলে কি বিবাহ নাকি হয় না? নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আমি যাওয়ার পরে এমন একটা কওম আসবে, এমন একটা জাতি আসবে যারা গান বাজনা বাদ্যযন্ত্র হালাল মনে করবে। আবার কিছু ভণ্ডরাও আছে বলে গান নাচের এগুলো দলিল আছে, কোরআন থেকে দলিল দেয়। মারফত কি যেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি। আল্লাহ নাচ মানে কি? আল্লাহ নাচতে বলছে এখানে? নাচ মানে কি? মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললে একটা, তারা বুঝলো আরেকটা। এটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। একজন ব্যক্তি অসুস্থ, খুবই অসুস্থ, ডাক্তারের কাছে গেছে চিকিৎসা করার জন্য। তো ডাক্তার সাহেব চিকিৎসা করার পরে তাকে বলছে যে আপনি একটু খাবারগুলো খুব সতর্কভাবে খাবেন, আর যখন কোনো খাবার খাবেন একটু ঢাকা রাখবেন। কি করবেন? ঢাকা রাখবেন। তো রোগী বলছে ভাই ঢাকা না রাখে বুগড়ায় রাখলে হয় না আমার খানাটা? ঢাকা না রাখে বুগড়ায় রাখি। আসলে ডাক্তার সাহেব কি ঢাকা রাখতে বলছে, মানে খাবারটা ঢেকে রাখবেন। কি বলছে? তাই বলছে একটা, বুঝছে আরেকটা। ঠিক তেমনি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে একটা, তারা বুঝছে আরেকটা। আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন আমি মানুষের রবের নিকট আশ্রয় চাই। আর শয়তান না বুঝলে কুল আউযু বিরাব্বিন নাস মানে আল্লাহ বলছে নাসানাসি করে, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে এটা বুঝো আরেকটা। তো এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিবে না। গান বাজনা নিঃসন্দেহে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল লুকমান 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষদের মধ্যে এক সেই লোক আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা পথে রয়েছে এদেরকে ভ্রান্ত করার জন্য, ধ্বংস করার জন্য গান বাজনা সংগ্রহ করে। যারা গান বাজনা বাজায়, বাদ্যযন্ত্র সংগ্রহ করে, নাচানাচি করে, এদের জন্য অপমানজনক শাস্তি, লাঞ্ছনাজনক শাস্তি। নিঃসন্দেহে গান বাজনা হারাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এবং কি যারা গান বাজনা বাদ্যযন্ত্র শিখে টাকা পয়সা উপার্জন করে, এগুলো হচ্ছে হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা হারামাল খায়রা ওয়াল মাইসির আনসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান বাজনা বাদ্যযন্ত্র সকল কিছু হারাম করেছেন। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাবিউল বাইনাত ওয়া লা তাশতারুহুন্না ওয়া তুআল্লিমুহুন্না ওয়া থামানুহুন্না হারাম। তোমরা গান বাজনা শিখিয়ে দিও না, নিজেরা শিক্ষা গ্রহণ করিও না, কেন তোমাদের টাকা উপার্জন সকল হারাম। যারা গান বাজনা বাদ্যযন্ত্র শিখে টাকা নেয়, উপার্জন করে, কি নিঃসন্দেহে হারাম। আল্লাহু আকবার। আজকে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে আরো গান বাজনা আমরা সংগ্রহ করি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যদি তারা গান বাজনা বাদ্যযন্ত্র আওয়াজ শুনতে পেত, যথাযথ চেষ্টা করতো গান যাতে কানে যেন না পৌঁছে। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি একদা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলাম। তো আমরা একটা রাস্তা পার হচ্ছিলাম, তো দেখলাম যে কিছু বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গেই তার দু আঙ্গুলকে কানের ভিতরে প্রবেশ করালেন এবং তিনি সেখান থেকে অতিক্রম করে রাস্তার ওপারে চলে গিয়ে নাফি রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলে ইয়া নাফি হাল তাসমাউ শাইয়ান, তুমি কি কোনো কিছু শুনতে পাও? ক্বালা লা। তো নাফি রাদিয়াল্লাহু তাআলা না ইবনে খাত্তাব আমি তো শুনতে পাচ্ছি না। তখন ইবনে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আঙ্গুলটা বের করে বললেন যে আমি একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম, তা আজকে আমি তোমার সঙ্গে যেমন করলাম ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করেছিলেন। যে তারা যদি গান বাজনা বাদ্য শোনাতো বহু দূরের কথা, যদি কোনো পথ অবলম্বন করত, কোন জায়গায় সফর করত, আজও দেখতে যে কেউ গান বাজনা বাদ্য শুনতেছে, তখন কি করতেন? আঙ্গুলটা প্রবেশ করে কানের ভিতরে, যাতে করে গান বাজনা বাদ্যযন্ত্র আওয়াজ শোনা যেন না যায়। কিন্তু আজকে আমরা কোন জায়গায় যদি যাই, আজ ডিজে গান বাজে, দোস্ত একটু থাক 2 মিনিট গান শুনিয়ে যায়, এইটা অবস্থা আমার বাংলাদেশে। দোস্ত একটু গানটা শুনিয়ে যায় না কেন? অবশ্য যদি আপনি আল্লাহ রাসূলের যুগ দেখেন, সাহাবাদের যুগ দেখেন, তাবিঈনদের যুগ দেখেন, তারা গান বাজনা সব বহু দূরের কথা, ভাবাই যাবে না। আরে গান বাজনা তো বহু দূরের কথা, যদি কেউ গান বাজনা বাদ্যযন্ত্র বাজায় তো তারা যেন নাচ শোনা যায় সেই পথ অবলম্বন করতো। আর আজকে আমরা গান বাজনা শুনে সেখানে থামিয়ে যাই, যে 2 মিনিট পরে যাই। আস্তাগফিরুল্লাহ। অনেক মুসলিমরা দাবি করি